এক বাটি আটা দিয়ে বাড়িতেই যদি এরকমই খাস্তা বিস্কুট বানানো যায় তাহলে কেমন হবে। আজ আমি আপনাদের আটা দিয়েই দারুণ স্বাদের মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি বানানো দেখাবো, যা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি বিস্কুটের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। এখানে 150 গ্রামের মতন আটা আছে, আর আমি 50 গ্রামের মতন সুজি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ লবণ, চা চামচের 4 ভাগেরও কম আমি লবণ দিয়েছি। আর আমি দিয়ে দিলাম 50 গ্রামের মতন চিনি। এবার চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বেশি বা কম দিতে পারেন বিস্কুটের মিষ্টির পরিমাণ অনুযায়ী। আর 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। যদি বিস্কুটগুলো আপনারা মিষ্টি করে বানাতে চান তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে, আর কম মিষ্টি বানাতে চাইলে কম চিনি দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 50 ml এর মতন সাদা তেল। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে ভালো করে সমস্ত কিছু ময়াম দিয়ে দিতে হবে। প্রায় 3 মিনিট সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, ময়াম দেওয়া হয়ে গেছে। এইভাবে একটু ময়াম দিয়ে দিলে বিস্কুটগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তে হবে, খেতেও ভালো লাগবে। এখন অল্প অল্প জল দিতে হবে আর একটা টাইট ডো রেডি করতে হবে। মিশ্রণটা রেডি হয়েছে কিনা তার জন্য এরকমই কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখে নিতে হবে। যদি দলা পাকিয়ে যায়, তারপর একটু প্রেস করলে বালির মতন ভেঙে যায়, তাহলে বুঝে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে। তারপর অল্প অল্প ঠান্ডা জল দিতে হবে আর একটা টাইট ডো রেডি করতে হবে। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ডোটা রেডি করছি। এতে ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে, আর ডোটা টাইট করে বানাতে হবে, আর চিনিগুলো মেল্ট হবে না, এতে বিস্কুটগুলো দেখতেও ভালো লাগবে। অল্প অল্প জল দিতে হবে, একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। ঠিক এরকমই একটা টাইট ডো রেডি করতে হবে। ডোটা রেডি করা হয়ে গেছে, এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। আর লেচিগুলোকে আপনারা ছোটো বা বড় করে বানাতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এখানে যে পরিমাণ আটা আর সুজি নিয়েছিলাম সেই পরিমাণ দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুটই রেডি করা যাচ্ছে। এবার এক একটা লেচি নিতে হবে, আর এইভাবে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। ভালো করে প্রেস করে চ্যাপ্টা করে নেওয়ার পরে একটা ছুরি নিতে হবে, আর ছুরিটা দিয়ে এইভাবে দাগ দিয়ে দিতে হবে। এতে বিস্কুটগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে বিস্কুটগুলো রেডি করতে পারেন। আমি এখানে এইভাবে একটু লম্বা লম্বা দাগ দিয়ে বিস্কুটগুলো রেডি করে নেব। বাকি সমস্ত বিস্কুটগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিয়েছিলাম। এবার বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম। ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে ফ্লেমটা লোতে করে দিতে হবে, আর সমস্ত যে বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি সেই সমস্ত বিস্কুটগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর লো ফ্লেমে টাইম নিয়ে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এই বিস্কুটগুলোকে ভাজার জন্য একটু টাইমের প্রয়োজন পড়বে, নাহলে কিন্তু বিস্কুটগুলো মুচমুচে বা খাস্তা হবে না, খেতেও ভালো লাগবে না। তাই একটু টাইম নিয়ে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি, মানে দুদিকই ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তাই এইভাবে একটু উল্টে পাল্টে আবারও একইভাবে 2-3 মিনিট রেখে দিতে হবে, যাতে উল্টো দিকটাও লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। তাই এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে বিস্কুটগুলোকে ভাজতে হবে। দেখতে যেমন ভালো হয়, খেতেও অনেক বেশি ভালো হয়। বাড়িতে এই বিস্কুটের রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে আপনারা কিন্তু এটা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রায় 10 মিনিট ধরে বিস্কুটগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন বিস্কুটগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এখন ভেজে নেওয়া বিস্কুটগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে, যাতে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যায়। কারণ গরম অবস্থায় বিস্কুটগুলোকে নরম মনে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে বিস্কুটগুলো একেবারেই মুচমুচে আর খাস্তা হয়ে যাবে। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এইভাবে যদি লো ফ্লেমে বিস্কুটগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু চিনিগুলো মেল্ট হয়ে যাবে না। এতে বিস্কুটের মধ্যে চিনিগুলো বেশ সুন্দরভাবে থাকবে আর দেখতেও ভালো লাগবে। সমস্ত আটার বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা সার্ভিং বোলের মধ্যে বিস্কুটগুলোকে সার্ভ করে নিচ্ছি, আর বিস্কুটগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, মানে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দারুণ স্বাদের বিস্কুটের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন বিস্কুটটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না বিস্কুটগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।